হ্যালো বন্ধুরা, এবং আজকে রান্না করব ফলি মাছ, কাঁকরোল দিয়ে ফলি মাছ রান্না করব। পাঁচটা ফলি মাছ নিয়েছি, ভালো করে আঁচ ছাড়িয়ে দেবো মাছটাকে আগে। দিয়ে কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে মাছের মধ্যে এবার নুন হলুদ মাখিয়ে নেবো। কিছু মাছ টুকরো করে নিয়েছি, যেহেতু কিছু মাছ বড় আছে সেহেতু অর্ধেক কিছুটা মাছকে অর্ধেক করে নিয়েছি। ভালো করে নুন হলুদ ভালো করে আঁচ ছাড়িয়ে ফলি মাছ কিন্তু ভালো করে আঁচ ছাড়াতে হবে। খুব পাতলা পাতলা মাছ, ভালো করে ছুরি দিয়ে বা চামচ দিয়ে ভালো করে নিজে পরিষ্কার করে নিতে হবে। তার মাঝে মধ্যে আমি ভেজে নিচ্ছি, মাঝে মধ্যে একটু কড়া করে ভেজে নেবো। যেহেতু ফলি মাছ কাঁটাযুক্ত মাছ, প্রচুর কাঁটা হয়, একটু কড়া করে ভেজে দিলে আর কাঁটা বেশি লাগে না। এবার সবাই খেতে পারবেন। টাটকা মাছ আবার ঝোল ঝোল রান্না করতে বা ঝাল রান্না করতে ভালো হবে। মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। একবার সব মাছ ভাজা যায় না, বারে বারে মাছটা ভাজবো আমি। এবার সেকেন্ড বারেও বাদ বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে ভেজে নেবো। এই মাছ ভাজতে বেশি তেল লাগে না, কিন্তু একটু কড়া করে আজকে ভেজেছি। তবে অনেকে খেতে অসুবিধা, মাছ খেতে অসুবিধা হয় ফলি মাছ খেতে। একটু কড়া করে ভেজে নিচ্ছি, তাহলে ভালো কাটা লাগবে না। মানে কাঁকরোলটা আমি ছেড়ে দেবো, কাঁকরোল আর পেঁয়াজ দিয়ে রান্নাটা করবো। ফলি মাছ কিন্তু রোগীর পথ্য একটা, এই যদি ভালো করে ঝোল বানিয়ে দেন, রোগীর পথ্য। জ্যান্ত টাটকা মাছ ফলি মাছ আমরা অসুস্থ মানুষদের খাইয়ে থাকি। আর এই ফলি মাছটাই আজকে রান্না করে নেবো। যেহেতু আমরা খাবো, একটু ভালো পরিবেশ করে মুখে স্বাদ করে রান্না করে খাবো, তাই ভালোভাবে রান্না করছি। কাঁকরোলগুলোকে আমি কেটে রেখে দিয়েছি। এই মাছ যেভাবে ভেজেছি ওগুলো ভাজাও ভাজাও খেতে পাওয়া যাবে। ফলি মাছ দিয়েও অনেক রকম রান্না করা যায়, ঝাল করা যায়, ঝোল করা যায়। এবার ফলি মাছ দিয়ে কিন্তু বিভিন্ন রকম পাতুরি টাইপের বড়া টাইপের করা যায়। সবই রকম আমি রেসিপি আস্তে আস্তে করে দেখাবো আমার চ্যানেলে। তো ফোড়ন দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার যে কাঁকরোলগুলো পেঁয়াজগুলো কেটে রেখেছি, পেঁয়াজ বেশি দিইনি, পেঁয়াজ কিন্তু অল্প, যেহেতু জ্যান্ত মাছ পেঁয়াজ অর্ধেক দিয়েছি, বেশি পেঁয়াজ দিইনি। পেঁয়াজটা নেড়ে ছেড়ে এর মধ্যে কাঁকরোলটা যে কেটেছিলাম কাঁকরোলটাও দিয়ে দেবো। আমরা চাইলে এর মধ্যে আলু দিতে পারেন, আমি আলু দিইনি, আলু ছাড়াই রান্না করছি। কাঁকরোলগুলো খুবই কচি কাঁকরোল ছিল। এই সময় কাঁকরোলগুলো কচি অবস্থায় খেতে ভালো লাগে। বেশি বীজ হয়ে গেলে খেতে ভালো লাগে না। ঝোলের মধ্যে কচি কাঁকরোলটা দিয়ে দিয়েছি, ভালো করে কাঁকরোলটা ভেজে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁকরোল ভালো করে ভেজে নিচ্ছি। এবার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট অবশ্যই আমাকে জানাতে পারেন কারা কারা এই ধরনের ফলি মাছ খেয়ে থাকেন। এই বিভিন্ন রকম নাম আছে, ফলি বলে, ফলি মাছ বলে, অনেক রকম নাম আছে এই মাছের, এক এক জায়গায় এক রকম ভাষা। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নেড়ে দিচ্ছি। আজকাল গুঁড়ো মশলা আমরা খেয়ে থাকি, শুকনো শুকনো সবই, বাটা মশলার যুগ শেষ হয়ে গেছে। দেখুন হলুদটা ভালো মতো মাখা মাখা হয়ে গেছে। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ো দেবেন। যদি কাঁচা লঙ্কাও খেতে থাকেন কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, নাহলে লঙ্কাগুলো, গুঁড়ো লঙ্কা পুড়ে যেতে পারে। দিয়ে আবার একটু ভালো করে কষে দিচ্ছি। ধরুন আদা কষে দিয়েছি। এই মাছের ঝোল করতে গেলে একটু আদা দিলে ভালো, মাছের কিন্তু ভালো গন্ধ আসে, ঝোলটাও খেতে টেস্ট আসে। টেস্ট বাড়াবার জন্য আদাটা অবশ্যই দেবেন। তো ভালো করে এবার কষিয়ে নিতে হবে, যাতে ঝোলের ফুটিয়ে ওঠে, মাখা মাখা হয়ে গেছে। এবার এবার আমি লঙ্কা নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার কষানোটা আমার ভালো মতো ঠিকঠাক মতো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দেবো। যেমন মাছ অনুযায়ী আমরা জল দেবেন, মাছটা যাতে ভালো ডুবে গিয়ে ভালো সিদ্ধ হয়ে যায়, সেই অনুযায়ী আপনারা জল দেবেন। আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু চাপা দিয়ে ফুটিয়ে দিতে হবে। এই সময় একটুখানি কমিয়ে, আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখবেন। দেখবেন সিদ্ধ হয়ে গেছে, মানে সবজি যদি সিদ্ধ হয়ে যায় তারপরে গিয়ে মাছগুলোকে আমি দেবো।
ভাজা মাছগুলো এবার দিয়ে দিলাম আমি। আবারও একটু টাইম দিয়ে ঢাকা দিয়ে রাখবেন। এতে দেখবেন মাছটা খুব ভালো মতো নরম হয়ে যাবে। কাঁকরোলটাও সবজিটাও নরম হয়ে যাবে, তো মাছটাও ভালো মতো নরম হয়ে যাবে। এর মধ্যে ভালো করে ঝাল নুন সব ঢুকে যাবে মাছের মধ্যে, তোমার খেতে জিভে স্বাদ আসবে। কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। দেখুন এখানে ঝোলটা মাখা মাখা হয়ে এসছে এবং ভালোভাবে ঢুকেও গেছে মাছটার মধ্যে। এটা অবশ্যই আপনারা এভাবে বানিয়ে দেখবেন কাঁকরোল দিয়ে ফলি মাছের ঝাল।